দাঁড়িয়ে আছি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। এটাকে বলা হচ্ছে পতিশর কাছারি বাড়ি। মূলত আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই দাদামহ 1830 সালে এই জমিদার এটা কিনেছিল। আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিংহ গেট এবং অনেক বড় গেট। এই গেটে আমরা দেখছি কাঠের দরজা এবং সেই সময়ই এটা 1830 সালে মূলত নির্মিত হয়েছিল। তখনই এই জমিদার এটা তার পিতামহ কিনেছিল। পরবর্তীতে আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কাছারি দেখতে উনি 1891 থেকে 1936 সাল পর্যন্ত এখানে অনেকবার এসেছে এবং আমরা জানি যে সে এই অঞ্চলের যেই কৃষকদের যেই কৃষি সেই উন্নয়নের জন্য কাজ করেছিল এবং আমরা জানি যে নোবেল যে পুরস্কার পেয়েছিল ওখান থেকে 1,08,000 টাকা সে এখানে বরাদ্দ রেখেছিল কৃষকদের উন্নয়নে এবং কৃষকদের জন্য নতুন কৃষি যন্ত্রপাতিও ইন্ট্রোডিউস করেছিল কৃষিক্ষেত্রে, যেখানে কৃষি এই অঞ্চলের জন্য কৃষকদের উন্নয়ন হয়। এবং এখানে বসে সে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই কবিতা, তারপরে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে এই কবিতাগুলো লিখেছিল। পাশাপাশি চিত্রা অনেক গ্রন্থ রচিত করেছিল। তো বহুবার এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল। এটা একটা পতিশরের কাছারি বাড়ি। আমরা জানি বাংলাদেশে পতিশর যেটা নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত। আমরা জানি যে কুষ্টিয়ার শিলাইদহতে একটা কুঠি বাড়ি আছে, কাছারি বাড়ি আছে। আমরা জানি যে পাবনাতেও একটা শিলাইদহে একটা কাছারি বাড়ি আছে। তো এটা একটা সেই রবীন্দ্রনাথের কাছারি বাড়ি, যেটা অনেক স্মৃতি বিজড়িত। এটা অনেক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত আসলে এবং এখান দিয়ে একটা ছোট নদীও বয়ে গেছে। আমরা দেখছি এখনও মাটির বাড়ি এপাশে রয়ে গেছে এবং আমরা দেখছি যে এটা আসলে সাংস্কৃতিক যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের আন্ডারে এটা এখন জাদুঘরও করেও রাখা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার জীবনকাল সহ কিছু রাখা হয়েছে।